আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হ্যাপি লার্নিং স্কুল কলেজে আপনাকে আবারও স্বাগতম। তো গত লেকচার টিউটোরিয়ালে আমরা করছিলাম কি এখানে 37 পেজটা শেষ করছিলাম এবং আমাদের এখানে এই কাজ পর্যন্ত আমরা করছিলাম এখানে এতদূর পর্যন্ত আমরা কাজ করছিলাম এখানে। তো এখন আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের এই যে একক যে কাজটা আছে এখানে এই টেবিলটা পূরণ করবো এখানে এখন। ওকে, আচ্ছা, এখানে আমাদের ইনিশিয়ালি প্রথমে কি দেওয়া আছে দেখুন তো, আমাদের এখানে বরাবর একই সংখ্যা বা রাশিও গুণ এখানে বলছে। ওকে, মানে রিপিটেড মাল্টিপ্লিকেশন এখানে, মানে রিপিটেড গুণ আর কি আমাদের এখানে। ওকে, তারপর আছে এখানে যে বেজ বা ভিত্তি এখানে আছে, এখানে বেজ বা কি আছে, ভিত্তি আছে এখানে। তো এখানে আছে সূচক আছে এখানে, শক্তি বা ঘাত আছে এখানে, আর এখানে মান দেওয়া আছে, মানে ইকুয়েশন করে যে মানটা হবে সে এখানে মনে করো আমাদের 2 এখানে। তার মানে এখানে এই জায়গাতে ভিত্তিকে মানে যে নিচে থাকে, আমি কিন্তু আগের টিউটোরিয়ালে বলছিলাম যে ভিত্তি এখানে বলতে আমরা কি বুঝি, যে এটাকে ভিত্তি বলি আমরা এখানে, এই মানটাকে ভিত্তি বলি, তাই না? তার মানে এখানে আমাদের ভিত্তি হচ্ছে 2, 2 হচ্ছে আমাদের ভিত্তি, তার মানে ভিত্তি এখানে 2। আর সূচক এখানে কত হবে, 2 কতবার আছে এখানে, 2 হচ্ছে আমাদের একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার। 2 বার আছে 5 বার, তার মানে এখানে সূচক কত, 5। ওকে, সূচক কত এখানে, 5 এখানে। তো শক্তি কত হচ্ছে এখানে, শক্তি হচ্ছে আমাদের এরকম না যে 2 এর পর 5 লেখা যাবে এটাকে, কারণ 2 5 বার আছে, তার মানে 2 এর পর 5 লেখা যাবে। মানে বেস যদি আমাদের কমন যায় তাহলে আমাদের কি পাওয়ার গুলো যোগ না, মানে ব্যাপারটা একটু আমি এখানে দেখাই ইজিলি। এখানে কি আছে, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, এটা আমাদের দেওয়া আছে এখানে, এই জিনিসটা আমাদের এখানে বলা আছে। ওকে, আচ্ছা, সেখানে সবগুলোর আমরা পাওয়ার কি ইনিশিয়ালি 1 ধরতে পারি না, এর পাওয়ার 1 আছে, সবগুলোর পাওয়ার তো কিছু নেই, মানে 1 আছে, এটা আমরা জানি। আমাদের বেস কমন আছে এখানে, বেস হচ্ছে 2 কমন আছে। তো আমাদের গুণ থাকলে যেন বেস কি হয়, যোগ হয়ে যায় এখানে মানগুলো, তাহলে এখানে 1 হবে প্রথমে, প্লাস এখানে এই 1টা হবে প্লাস, এই 1টা হবে এখানে প্লাস, এই 1টা হচ্ছে প্লাস, এই 1টা হচ্ছে প্লাস, তার মানে কত হচ্ছে এখানে 2 এর পর এখানে 5 হচ্ছে এখানে। আশা করি বোঝা গেছে এই জিনিসটা, আসলে অনেক মশা এখানে। আচ্ছা, সো আমাদের এখানে অর্থাৎ আমরা একটা বিষয় বুঝবো যে 2 যতবার রিপিটেড এখানে পাওয়ারটা হবে তত। 2 এখানে কতবার রিপিটেড বলুন তো, এখানে এই যে 2 এখানে কতবার রিপিটেড, 2 হচ্ছে আমাদের এখানে 5 বার রিপিটেড। ওকে, এখানে বলছে যে রিপিটেড মাল্টিপ্লিকেশন, মানে আমাদের এখানে কতবার রিপিটেড এখানে আছে, তো 5 বার, তার মানে 2 এর পর 5, 2 এর পর 5 মানে কত জানো, 2 কে 5 বার গুণ করুন এখানে, এখানে গুণ করুন, এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তার মানে এখানে কত হচ্ছে মান, 32, এখানে মান হচ্ছে 32। ওকে, আচ্ছা, এবার আমাদের বলুন তো এখানে বেস কত, এখানে বেস কিন্তু 2 এখানে, মানে এখানে 2 ছিল এখানে, আর এখানে কত হবে, x হবে বেস। আচ্ছা, এখানে বেজের সূচক কত হবে, এখানে 5 কতবার, এক্স এখানে কতবার আছে, এখানে 4 বার রিপিটেড, তার মানে এখানে সূচক কত হবে, এখানে 4। আচ্ছা, তাহলে আমাদের এখানে পাওয়ার বা শক্তিটা কত হবে, এখানে এক্স এর পর কত হবে, এখানে এক্স এর পর 4 হবে এখানে। আচ্ছা, এবার বলুন তো আমাদের এখানে কি মান আছে, এক্স এর মান থাকলেই তো মান পাবো, তার মানে মান নেই, মানে এটাই লিখবো এখানে, এক্স পর 4 লিখবো এখানে। ওকে, আচ্ছা, এটা গেল এখানে। ঠিক সিমিলার হতে আমরা এখানে করবো, এখানেও বেস কত, এখানে বেস এখানে 4, আর বেজের পাওয়ার কত, এখানে 4 হচ্ছে 3 বার রিপিটেড, তার মানে এখানে 3। আমাদের লেখা যাবে কি, 4 এর পর 3 লেখা যাবে। ওকে, তাহলে 4 এর পর 3 মানে কি, এখানে আমাদের 4 এর পর হচ্ছে 3 মানে কত হবে, এখানে 4 গুণন 4 গুণন 4, 4 4 16, 4 16 64, গুণ করে দেখতে পারেন, এখানে 64 হবে, এখানে 64 হবে এখানে। আচ্ছা, এরপর এখানে দেখুন আমাদের এখানে বেস দেওয়া আছে, ভিত্তি দেওয়া আছে, এখানে ভিত্তি হচ্ছে 5, আর এই 5টা হচ্ছে মানে অর্থাৎ সূচক যত রিপিটেড মানটা তত এখানে। তার মানে এখানে সূচক কতবার বলুন তো, এখানে সূচক হচ্ছে 3, তার মানে এখানে এই 5 কতবার রিপিট হবে, এখানে 3 বার রিপিট হবে, তার মানে এখানে লেখা যাবে 5 ইন্টু 5 ইন্টু 5 এখানে। এখানে ডট দিয়েছে, তার মানে ডট দিতে পারেন, সময় ক্রস দেওয়া যে কথা, ডট একই কথা, এখানে সমস্যা নেই। তার মানে আমাদের এখানে 5 মানে 3 হচ্ছে কতবার রিপিট, মানে 5 কতবার রিপিটেড, এতবার। অর্থাৎ আমাদের কোনো একটা ভিত্তি কতবার রিপিটেড থাকবে এটা হচ্ছে সূচকের উপর ডিপেন্ড করবে, সূচকের মান যত হবে ওটা ততবার কি হবে, রিপিটেড হবে এখানে। তো আমাদের এখানে শক্তি কত হবে, এখানে শক্তি হবে 5 এর পর কিউব হবে এখানে, তাই না, 5 এর পর কিউব। তো 5 এর পর যদি আমি কিউব করি তাহলে কত, 5 3 বার গুণ করি, এখানে 5 গুণন 5 গুণন 5, মানে 5 5 25 হবে, 5 25 কত হবে, 125 হবে এখানে। সো আমাদের এখানে কত হবে, 1 to 5। ওকে, আচ্ছা, এরপর দেখুন আমাদের এখানে ডিরেক্ট ঘাত দেওয়া আছে, ঘাত, ঘাত মানে কি, এখানে বেস কত, এখানে 6, 6 এর পাওয়ার আছে, তার মানে 6 এখানে বেস। আর সূচক কত হবে, এখানে সূচক হচ্ছে 2 এখানে, কারণ 2 এখানে পাওয়ার দেওয়া আছে এখানে। আর এখানে বলুন তো আমাদের এটা কি লেখা যাবে, 6 2 বার লেখা যাবে, রিপিটেড ভ্যালু 6 2 বার আছে এখানে, তো 6 কে আমি 2 বার গুণ করলাম, তো 6 6 কত হবে, এখানে 36 হবে, এখানে 36। আই থিঙ্ক এটা বোঝা গেছে এই জিনিসটা। আচ্ছা,
যখন আমরা একটি সূচকীয় রাশি দ্বারা অন্য কোনো একটা সূচকীয় রাশিকে গুণ করি তখন কি ঘটে তা লক্ষ্য করছো? মানে লক্ষ্য করছো কি আমাকে কোশ্চেন করছো? চলো আমরা দেখি যে এক্স পাওয়ার সিক্স কে এক্স পাওয়ার থ্রি দ্বারা গুণ করলে কি হয় এখানে। তো আমাদের এখানে দেখুন, আমাদের এখানে এক্স পাওয়ার সিক্স একটা এখানে ভ্যালু আছে, এখানে এক্স পাওয়ার সিক্স মানে কি, এখানে ছয়টা এখানে এক্স আছে এখানে, এই যে দেখুন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তো ছয়টা এক্স কি করছি আমি এখানে তিনটে এক্স দ্বারা গুণ করছি, একটা, দুইটা, তিনটা দ্বারা গুণ করছি। তো গুণ করলে কি হবে আমরা যদি একটু দেখি এখানে কি আছে, এখানে আমাদের এক্স পাওয়ার কত আছে এখানে বলুন তো, সিক্স আছে এখানে, এটাকে আমি গুণ করছি এক্স পাওয়ার থ্রি দ্বারা। তো দেখুন তো আমাদের বেস বেস কমন না এখানে, আমাদের এখানে যা বেস আছে এখানে, এখানে বেস কত এক্স, এখানেও বেস এক এক্স। তো বেস বেস কমন গেলে আমি কি বলছিলাম, বেস কমন গেলে পাওয়ারগুলো যোগ হয়। তো পাওয়ারগুলো যোগ মানে কি, আমাদের ছয় আর তিনের যোগফল হবে, ছয় আর তিন যোগ করবে। তো ছয় আর তিনের যোগফল কত এখানে, নয় না, তার মানে এক্স এর পর কত হবে, নাইন হবে এখানে। ওকে, এই কাজটাই মূলত আমরা এখানে করছি। এখানে দেখুন আমাদের এক্স এখানে নয়টা, মানে আবার এর নিচে কিন্তু এটা জাস্ট দেখাচ্ছে এখানে কতবার আছে, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, আটবার, নয়বার এখানে আছে। ওকে, তো আমরা এখানে সুতরাং যে জিনিসটা পারি লিখতে আর কি, এটা আমাদের এখানে বলছে, এখানে এই যে জিনিসটা আর কি, এই যেটা আর কি আমাদের। ওকে, এই ইকুয়েশনটা আমাদের লিখতে পারি আমরা এখানে। তার মানে এক্স এর পর সিক্স মানে কি ছয়টা এক্স এখানে আছে, ইন্টু এক্স এর পর থ্রি মানে কি তিনটা আমাদের এক্স আছে এখানে, এই দুটো গুণ করলে আমাদের এক্স কয়টা আছে, মোট থাকবে নয়টা এখানে থাকবে। মানে এটা কিভাবেও আমরা রিপ্রেজেন্ট করতে পারবো, এখানে এক্স এখানে কয়বার, ছয়বার, এক্স ইন্টু, মানে আমি এখানে ডট দিয়ে লিখি, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, ছয়টা হয়ে গেছে। আবার এখানে কি আছে, এখানে আবার তিনটে এক্স আছে, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, তার মানে মোট কয়টা আছে, নয়টা না, তো আমি নয় এখানে করলাম, এখানে নয় একবারে করে দিলাম। আশা করি বোঝা গেছে জিনিসটা এখানে। তো আমাদের এরপরে আমাদের একটা খালি ঘর পূরণ করতে বলছে, দেখুন তো এখানে এক্স কয়টা আছে, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এখানে আমাদের ছয়টা আছে, এক্স এর পর কিউব সিক্স, এখানে তিনটা আছে এখানে, এখানে কটা, তিন আর ছয় নয়টা হবে এখানে অবশ্যই। তার মানে এখানে এক্স পাওয়ার কত হচ্ছে, এখানে এক্স পাওয়ার নাইন হচ্ছে এখানে। আই থিঙ্ক বোঝা গেছে। সো আমরা এখানে পরের স্টেপটা পড়ি এখানে, তাহলে দেখা যাচ্ছে যে একই ভিত্তির একাধিক সূচকীয় রাশির গুণ করলে তাদের ভিত্তি অপরিবর্তন থাকবে, কিন্তু ঘাতগুলো কিভাবে যোগ হবে এখানে, মানে তাদের ভিত্তির মান কোনো চেঞ্জ হয়েছে কি, এখানে আমাদের এখানে যে ভিত্তিগুলো করছে এখানে, এই ভিত্তির মান কি কোনো চেঞ্জ হয়েছে, এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, তার মানে এখানে এখানে ফাইনালি আমি এক্স লিখবো। জাস্ট আমাদের ঘাতগুলো, এই ঘাত তিন আর ছয়ের যে যোগফল, এটা জাস্ট যোগফল আকারে শো হবে এখানে। ওকে, এটাই আমাদের বলছে এখানে। তো এই সূচকের গুণের এই নিয়মকে মাল্টিপ্লিকেশন রুলস অফ এক্সপোনেন্ট, এক্সপোনেন্ট মানে হচ্ছে পাওয়ার আর কি বোঝায়। ওকে, সূচকের যে এই নিয়মটা আছে আমাদের এখানে মাল্টিপ্লিকেশন রুলস অফ এক্সপোনেন্ট, এটা আমাদের এখানে এক্স পাওয়ার এম ইন্টু এক্স পাওয়ার এন এর সূত্র আর কি। এখানে আমি এই সূত্রটা একটু দেখাচ্ছি, এখানে কি আছে আমাদের এখানে, এক্স পাওয়ার এম, এক্স পাওয়ার এম ইন্টু কি আছে, এক্স পাওয়ার এন এখানে। ওকে, এই বিষয়টা আমাদের দেওয়া আছে এখানে। আচ্ছা বলুন তো এখানে এক্স এক্স, এখানে যে আমাদের দুটাই কি আমাদের এখানে বেস কমন না, এখানে এখানেও এক্স আছে আমাদের বেস, এখানেও আমাদের ভিত্তি হচ্ছে এক্স, তার মানে দুটাতে আমাদের এক্স এখানে কমন, এক্স আমাদের এখানে কমন আর কি। ওকে, তো এখানে বেস যদি কমন যায়, আমরা কি বলছিলাম জানো, যে পাওয়ার গুলো যোগ হয়, এখানে পাওয়ার গুলো কি হয়, যোগ হয়, তার মানে এখানে কত হবে, এম প্লাস কি এন হবে এখানে। পাওয়ার কত এখানে, এখানে পাওয়ার হচ্ছে এম, আর এখানে পাওয়ার কত এখানে এন, তো এম প্লাস এন হবে এখানে। এটা খুবই নর্মাল একটা বিষয়, এটা আমরা অনেক আগেও পড়ছি এই বিষয়টা। ওকে, এটা হচ্ছে আমাদের এখানে বের করলাম, এখানে এই জিনিসটা আমাদের এখানে বলা আছে, এই জিনিসটা বলা আছে এখানে। আচ্ছা, এরপরে দেখুন আমরা এখানে, চলো এবার আমরা এক্স এর পর সেভেন কে এক্স এর পর থ্রি দ্বারা ভাগ করি। তো ভাগ ভাগ করে দেখি আমরা কি পাচ্ছি এখানে। তো আমরা এখানে দেওয়া আছে, এখানে আমি একটু জাস্ট আমার মতো করে আমি খাতায় এখানে করতেছি, এখানে এক্স এর পর সেভেন আছে এখানে, তাই না। তার মানে উপরে থাকবে এক্স এর পর সেভেন থাকবে, আর নিচে থাকবে কি, এখানে এক্স এর পর থ্রি থাকবে এখানে। তো এটাকে ভাগ করলে আমরা লিখতে পারবো এখানে কি বলুন তো, এখানে এখানে এক্স এর পর সেভেন মানে এক্স, সাতটা এক্স এখানে, এক্স 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 এক্স, আর এখানে তিনটা আছে এক্স এক্স এক্স, এটাই না। এখন আমরা কিন্তু এখানে চাইলেই কি করতে পারি বলুন তো, এখানে আমাদের এখানে এই তিনটে এক্স, এই এক্স দ্বারা এটা কাটতে পারে, এটা 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 যাবে, চলে যাবে, এটা এটা চলে যাবে না। তো থাকবে কত বলুন তো, এখানে আমি আই থিঙ্ক আমি এখানে একটা এক্স কম লিখছি, এখানে আরেকটা এক্স হবে এখানে। তো এখানে উপরে থাকবে কি, চারটে এক্স থাকবে না এখানে, তার মানে আমাদের ফাইনালি এখানে অ্যান্সার কত, এখানে এক্স পর এখানে ফোর এখানে অ্যান্সার পাবো। সো আমাদের দেখুন আমাদের এক্স পর ফোর এখানে অ্যান্সার পাচ্ছে, কিভাবে হয়েছে হয়তো বা বুঝতে পারছেন ব্যাপারটা। এবার ভিত্তি ভিন্ন হয়, তবে ভিত্তি ভিন্ন হলে মানে হরে হরে লবে কাটাকাটি করা যাবে এখানে, সেটা আমরা দেখি একটু কিভাবে এখানে হচ্ছে ভিত্তি ভিন্ন হলে। মানে এক্স কিউব ওয়াই পাওয়ার ফাইভ আছে এখানে, এই মানটা এখানে এক্স কিউব ওয়াই পাওয়ার ফাইভ আছে এখানে, এক্স কিউব
ওয়াই পাওয়ার কত এখানে 5। ওকে, তো আমাদের এখানে আরেকটা কি আছে, এখানে এক্স স্কোয়ার ওয়াই কিউব আছে, এখানে এক্স স্কোয়ার ওয়াই কিউব। আচ্ছা, এবার একটা জিনিস দেখুন তো, সেটা হচ্ছে আমাদের এখানে এক্স কিউব মানে কি 3টে এক্স হবে এখানে, এক্স ইন্টু এক্স, আর ওয়াই পাওয়ার 5 মানে কি ওয়াই হচ্ছে 5 বার গুণ হবে, একটা ওয়াই, দুটো ওয়াই, তিনটা ওয়াই, চারটা ওয়াই, পাঁচটা ওয়াই। নিচে হচ্ছে এক্স স্কোয়ার মানে কি দুটো এক্স এর গুণফল, এক্স ইন্টু এক্স, আর ওয়াই কিউব মানে কি 3টা ওয়াই, ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই, তাই না? এখন আমাদের এখানে কাটাকাটি আমরা যে করি লবে হরে, এখানে এক্স এর সাথে এক্স কাটা যাচ্ছে, এক্স এর সাথে এখানে এক্স কাটা যাচ্ছে, ওয়াই এর সাথে ওয়াই কাটা যাচ্ছে, ওয়াই এর সাথে ওয়াই কাটা যাচ্ছে, এ ওয়াই এর সাথে এটা ওয়াই কাটা যাচ্ছে। তো ফাইনালি পাচ্ছি কি আমরা এখানে, উপরে জাস্ট একটা এক্স থাকতেছে না, এখানে উপরে একটা এক্স থাকতেছে, আর ওয়াই ওয়াই কি হচ্ছে এখানে, ওয়াই স্কোয়ার হচ্ছে এখানে, এটাই পাচ্ছি। আর নিচে কিছু নেই, ওয়ান আছে, ওয়ান দিয়ে কোনো কিছু ভাগ করলে তো ওই মানটাই হবে এখানে, তার মানে এক্স ওয়াই স্কোয়ার হবে এখানে, এক্স ওয়াই স্কোয়ার হবে এখানে। ওকে, তো এই হচ্ছে আমাদের বিষয় দিয়ে এক্স ওয়াই স্কোয়ার আমরা পেলাম এখানে। এগুলো তো আমরা জাস্ট এখানে মানে গুণের কাজ দেখলাম, এখন হচ্ছে ভাগের কাজে আমাদের কি হচ্ছে, তার মানে ভাগের কাজে আমরা কি লিখতে পারবো এখানে, মেইন আমাদের উদ্দেশ্যটা কি এখানে, এই যে আমরা এখানে এই যে বাউন্ডারিটা যে দেওয়া আছে এখানে, এটা একটা আমরা বোঝার ট্রাই করি বা লেখার ট্রাই করি এখানে। আমরা যেটা প্রথম এক্সাম্পল দিয়েছিলাম, আই থিঙ্ক এখানে এই ম্যাথটা আর কি, এক্স পাওয়ার 7 বাই এক্স পাওয়ার 3 আর কি। এই ক্ষেত্রে আমরা এই বিষয়টা বোঝা আরো মানে মানে উচিত ছিল এখানে। আমরা তারপর আরেকবার বলতেছি, এখানে ধরুন এক্স পাওয়ার এখানে এম আছে, বা এক্স পাওয়ার কত আছে এখানে, এন আছে এখানে। তো বলুন তো আমাদের এখানে ভিত্তি কি, এখানে আমাদের এখানেও এক্স, এখানেও এক্স, এখানেও এক্স না, তো ভিত্তি তো আমাদের কমন। আর ভাগ থাকলে যেন কি হয়, ভাগ থাকলে আমাদের বিয়োগ হয়, তাই না? ভাগ থাকলে বিয়োগ, তার মানে আমাদের ওপরে কি আছে, এম আছে, এম মাইনাস কি হবে এখানে, এন হবে এখানে। তো সূত্র মূলত এটাই, ভাগের ক্ষেত্রে নিয়ম সূত্র হচ্ছে এটাই, যে আমাদের এখানে ভাগ থাকলে কি হবে, বিয়োগ হবে, এটা আর কি বিষয়াদি। ওকে, আচ্ছা, তো এরপরে আমাদের এখানে যে বিষয়টা বলছে এখানে, তাহলে দেখা যাচ্ছে একই ভিত্তির একাধিক সূচক রাশিকে ভাগ করলে এদের ভিত্তি অপরিবর্তন থাকবে, কিন্তু লবে হরের মধ্যে কি হবে এখানে, যোগ মানে বিয়োগ হবে এখানে। তো সূচকের ভাগের এই নিয়মকে আমরা ডিভিশন রুলস অফ এক্সপোনেন্ট বলি আর কি এটা। হ্যাঁ, মানে আমাদের এই বিষয়টা জানতে হবে, লবে হরে আমাদের যখন কাটাকাটি যাচ্ছে এখানে, মানে লবে হরে যখন একই মান থাকবে তখন এটা বিয়োগ হবে এখানে ভাগের ক্ষেত্রে, আর গুণের ক্ষেত্রে কি ছিল, যোগ হয়েছিল এখানে। তো এটাকে আমরা বলবো কি, ডিভিশন অফ এক্সপোনেন্ট বলবো এখানে। তো আমাদের এখানে একটা একক কাজ আছে, এখানে একক কাজটা এখানে একটু দেখি আমরা, এই যে কাজটা, তো এই কাজটা আমরা এখানে নেক্সট টিউটোরিয়ালে করবো ইনশাল্লাহ। তো আমরা এখানে এটাই আপাতত থাকবে।